এখন তোমাকে আমি তিনটা শিখাবো, মানে এর আগে যতগুলো শিখেছিলাম এগুলো দেখবা কি যে আহ, দুইটার ভাগলা হয়েছে এখানে। একটা, এই যে দুইটা রাশি দিয়ে ভাগ করছো, মানে এই দুইটা রাশিকে তোমার এইটা দ্বারা ভাগ করছো। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রেও এরকম। এইটা আর এইটা, মানে একটা পুরো রাশির মধ্যে দুইটা আছে আর কি এগুলা। কিন্তু যখন তিনটা থাকে, এই যে তিনটা দেখতেছো, মানে এখানে যত বেশি, এই পুরোটাকে তোমার, এই পুরো তিনটাকে তোমার এইটা দ্বারা ভাগ দিতে হবে। শুনো, এখানে কোনো কিছু মানে নতুন কিচ্ছু নাই, জাস্ট একই নিয়ম। খালি তোমার প্রথমবারে যেমন করছো, প্রথমবার এটা করবা, দ্বিতীয়বার এটা করবা, তৃতীয় আরেকবার করবা, আরেকবারে এইটা, তৃতীয়বারে এমনি করবা। ওকে, মানে আমি বলি কি বলি, প্রথমবারে এটাকে ভাগ করবা যেমনি করছি আমরা, দ্বিতীয়বারে এইটাকে ভাগ করবা, তৃতীয়বারে এইটাকে ভাগ করবা। আমি এখন তোমাকে এটা করে দেখাই একটা এক্সাম্পল দিয়ে। 11 নম্বর, 15x³ y³ ওকে। বারো x³ y² স্কোয়ার মাইনাস 12x⁵ y³ হ্যাঁ, ভাগ 3x²y², এটা না? হুম। আরে এটা খুব ইজি, বুঝছো, এখানে কোনো কিছু কঠিন বলতে কিচ্ছু নাই। আচ্ছা, 11 নাম্বারটা মুছে দিলাম, যাই হোক। দেখো, ধরে আমি লিখছি আর কি। তো আগের বারের ক্ষেত্রে কি ছিল, আমাদের এত বড় ছিল না। আগের বারের ক্ষেত্রে আমাদের এইগুলো দুইটা ছিল, বেশি ছিল না। ওকে, এখানে আমাদের কি করা লাগতেছে, তিনটা আর কি করা লাগতেছে। তো যাই হোক, এত প্যারা নাই, তিনটা হোক আর দুইটা হোক, নিয়ম একটাই, একই নিয়ম। আমরা প্রথমে আগে 3x² y²কে এই সাইডে বসাই দেবো, এই যে পুরোটা এই সাইডে বসাই, দেন 15x³ এইটা বসাবো এখানে। 12x³ y² মাইনাস 12x⁵y³, এরকম সিম্পল তো। এবার প্রথম কাজ কি বলতো? প্রথম কাজ ছিল আমাদের হচ্ছে যে এই প্রথমটাকে এটা দ্বারা ভাগ দিবা। তো তুমি তো মানে একদম ইতে করো, আমি এখন মনে মনে করি। ওকে, এই 5×3=15, মানে থাকে কত, আমি মনে মনে করি 3 3, আর x³ মানে এখান থেকে স্কোয়ার গেলে কত থাকে, এক্স আর ওয়াই, এইটা থাকবে আর কি ভাগ করলে। ওকে, এখন তুমি তো জানোই যে যেহেতু এইটা থেকে এটা ভাগ করে এইটা আসছে, তার মানে এই দুইটা গুণ করলে, এইটা আর এটা গুণ করলে এইটাই আসবে। তো এখানে বসাই দিই এটা কিউব, এই যে হয়ে গেল। এবার বসে আমরা কি করি, মাইনাস চিহ্ন দিয়ে পাবে, মনে আছে না? এটাই এটাই একই। এখানে এইটা এটা কাটাকাটি হয়ে গেল। এখন আর থাকে কোনটা, এই যে দুইটা। তো আমরা প্রথমে করবো কি, এই দুইটাই বসাই দিই এখানে নিচে। 12x³ y² মাইনাস 12x⁵y³ এই যে বসাই দিলাম। এবার আবার সেম কাজ, আবার কি করবো, প্রথমটা থেকে এটা ভাগ দিবা। তো আমরা আসো ভাগ দিই, কীরকম আসে। আমি ডিরেক্ট মনে মনে করতেছি, তোমার তো হাতে কলমে করা লাগে। এই যে দেখাই, 12x³ ডিভাইডেড বাই 3x²y²। ওকে, ভাগ করি, কত আসে। আমি ডিরেক্ট মনে মনে করে ফেললাম। চিহ্ন তো প্লাসই থাকবে, কারণ কোনো কিছু নাই অন্য চিহ্ন। থাকে হচ্ছে 4x, আর ওয়াই থাকবে না, ওয়াই শূন্য শূন্য হয়ে যাবে। থাকে 4x। এবার যেহেতু আমার এইটা থেকে এটা ভাগ করে এটা আসছে, তার মানে এইটা আর এটা গুণ করলে এইটাই তো আসবে না। তো এটা বসা মানে একই জিনিসই আসবে এখানে, x³ y², এই যে হয়ে গেল। এইবার আবার ব্র্যাক এই টানবা, টেনে এখানে মাইনাস বসাই দিবা, যেহেতু প্লাস আছে কিছু নাই, মানে প্লাস আছে। এবার এটা চলে যাবে, কারণ যেহেতু তাহলে দুইটা কিন্তু একই।
একই জিনিস, কিন্তু বিয়োগ, এটা বিয়োগ করে দিছে এটা থেকে, এটা শেষ, চলে গেল। এবার এইটা বসাবো, এই যে দেখো 12x⁵y³ বসাইলাম না? এবার কাজ কি? এবারের কাজ হচ্ছে তোমার এইটা থেকে আবার এটা ভাগ দিবা। ভাগ দিলে কত আসে দেখো, 12 থেকে 3 আমি ভাগ করতেছি মনে মনে, তুমি নিজের জন্য ভাগ করবা। এই ভাগ করলে যে মাইনাস, আমি একটু এই পাশে চাপাই লিখি, দাঁড়াও। ওকে, এটার এখানে এদিকে আনা লাগবে। ওকে, তো এই পুরোটা থেকে, মানে এই অংশটা থেকে এটা ভাগ করলে কত আসবে? আসবে হচ্ছে -3 × 4 = 12 না, 4 x³ y হবে, x³ y এটা আসবে। ওকে, তো এটা এখানে বসাইলে এখন যেহেতু এখান থেকে এটা ভাগ করে এইটা পাইছি, তার মানে কি এই দুটো গুণ করলে একই জিনিস আসবে, তো একই জিনিস বসাই এখানে -12x⁵y³। এই তো হয়ে গেল। এবার এখানে প্লাস চিহ্ন দেব, যেহেতু একটা প্লাস আর একটা মাইনাস, প্লাস আর মাইনাসে কাটাকাটি হয়ে গেছে, বিয়োগ যোগ বিয়োগ না, তো কাটাকাটি হয়ে যায়, তোমাকে বলছিলাম তো। শূন্য, এটা অঙ্ক শেষ। অঙ্ক শেষ মানে কি, উত্তর হচ্ছে এইটা, মানে এইটাই হচ্ছে উত্তর। এমনি করবা, জাস্ট 2 লাইন ছিল ওখানে, 3 লাইন করলে এখানে শেষ।